টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। চকচক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। আসলে প্রবাসীরাও এরকমই। কবি মতিউর রহমান মল্লিক কী ভেবে এই গানটি লিখেছিলেন আমি জানি না, তবে তার এই গানের সুরে কিংবা তার এই গানের কথা একবারে প্রবাসীদের সাথে মিল আছে। যদি বলেন কেমন, একটা প্রবাসী যতদিন পর্যন্ত দেশে অর্থ পাঠাতে পারে ততদিন পর্যন্ত সে সবার কাছে প্রিয় থাকে। যখনই সে অর্থ পাঠানো বন্ধ করে দেয় কিংবা অর্থ দেওয়ার মতো সামর্থ্য থাকে না, তখন সে ঠিক এই ঘড়ির মতোই অচল হয়ে যায়। একটা নতুন ঘড়ি যেমন সবার কাছে প্রিয় থাকে, ঠিক তেমনই একটা পুরাতন ঘড়ি সবার কাছে অপ্রয়োজনীয় জিনিস হয়ে থাকে। একটা প্রবাসী রোগে শোকে যতই পড়ুক না কেন, তারপরেও তার নিজের রোগ নিজেকে সারাতেই হবে এবং নিজেকেই উন্নতভাবে রাখতে হবে। তো সব প্রবাসীদের আমি স্যালুট জানাই এবং সবাইকে আমি শ্রদ্ধা করি, কারণ প্রবাসীরা এক একটা টাকার মেশিন এবং এক একটা প্রবাসী এক একটা পরিবারের মূল চালিকা শক্তি। তাই এই প্রবাসীদের অবজ্ঞা করা কারো ঠিক নয় এবং এই প্রবাসীদের সবাইকে শ্রদ্ধা করা উচিত।